হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর 5টা দিনের মতন এই ভিডিওটা কিন্তু একদমই না, এটা আমার কাছে এবং আমার মা বাবার কাছে খুবই স্পেশাল একটা দিন। আর সেই দিনটাকে ক্যামেরাবন্দি করে রাখবো না, সেটা তো হতেই পারে না, তাই না? তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা হয়নি, আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। হ্যাঁ, একদমই তাই, এটা হচ্ছে আমাদের জীবনে প্রথমবার ঘুরতে যাওয়ার একটা স্পেশাল ভিডিও। তো সেটা ক্যামেরাবন্দি করে রেখেছিলাম কয়েকদিন ধরেই, তোমাদের সাথে শেয়ার করব ভাবছিলাম, কিন্তু এডিট করার জন্য করা হয়ে উঠছিল না। দিনটা ছিল 10th জানুয়ারি 2025। তো সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়েছি। মানে আমাদের ট্রেন ছিল তো রাত 10:30, 10:35 নাগাদ, বাট আমরা বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যা 7টাতেই। আমাদের বাড়ির সামনেই চলে এসেছিল ক্যাব, বুক করে দিয়েছিলাম। তো আমরা নঙ্গি থেকে 3জন যাচ্ছি, আর বাদ বাকি তো সবাই সন্তোষপুর থেকে যাচ্ছে, সেটা তো বাদই দাও। আমরা সোজা চলে যাব হাওড়া, তারপরে বাকি সবার সাথে মিট করে নেব স্টেশনে গিয়ে। তো দেখতেই পাচ্ছ, মা বাপি পেছনে বসে পড়েছে আর আমি সামনে বসে পড়েছি, কারণ ভিডিও করব। আর ভিডিও করার জন্য যখনই আমরা ওলা উবের বা ক্যাবে যাই, তো তখনই আমি সামনে বসি, কারণ ভিডিও করার জন্য, আর কিছুই না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ মা বাপি পিছনে বসে আছে, আর আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আর যেতে যেতে প্রচুর ভিডিও করেছি, প্রচুর সুন্দর সুন্দর রিলস বানিয়েছি, আর প্রায় আমরা পৌঁছে গিয়েছি স্টেশনের কাছাকাছি। তো যেতে যেতে বোর হয়ে গিয়েছিলাম, কারণ আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই রাস্তা, বলতে গেলে 1.5 ঘন্টার মতন তো লেগেই গিয়েছে যেতে, কারণ রাস্তাঘাট জ্যামের ব্যাপার আছে। একদম সন্ধ্যে 7টায় বেরিয়েছি, মানে বুঝতেই পারছো পুরো জ্যামে পড়েছিলাম। আর আমার মা তো বলছে কতক্ষণে স্টেশন যাব, মা তো প্রায় বোর হয়ে গেছে, আর বাপির তো ঘুম পেয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম মানে বিধ্বস্ত হয়ে গেছে। আর মা সমানে বলে যাচ্ছে যে আর কতক্ষণ, আর কতক্ষণ। এই করতে করতে আমরা প্রায় স্টেশনের কাছাকাছি এসেই গেছি, আর আমি তো শুধুই বলে যাচ্ছি যে আর একটুখানি। তো যাই হোক, হাফ রাস্তা যাওয়ার পরে আমার মা বলছে এবার বাড়ি চলে চল, আর যেতে হবে না, বিকজ আমার মা এতটা জার্নি করে না কোনো দিনই, আর আমার মা তো জার্নি পছন্দও করে না। আমি বললাম তুমি কি পাগল হয়েছো? যাই হোক, আমরা এতটা, দেখতেই পাচ্ছ মায়ের মুখ, বাবার মুখ একেবারেই বিধ্বস্ত হয়ে পড়েছে, কারণ 1.5 ঘন্টার এতটা জার্নি। আমি বললাম জার্নি তো এখনো বাকি আছে, মানে ট্রেলার আভি ভি বাকি হে। তো এই বলেই নিয়ে যাচ্ছিলাম, আর দেখতেই পাচ্ছ প্রায় স্টেশনের কাছে চলে এসেছি। আর এই হচ্ছে হাওড়া ব্রিজ। তো এটা হচ্ছে আমাদের মানে একদম ডেস্টিনেশনের অনেকটা কাছাকাছি। তো তখন আমার মায়ের মুখে একটু হাসি এসেছে ব্রিজটা দেখার পর। আর একে একে সবাই ফোন করছিল, কারণ মামারা প্রায় কাছাকাছি চলে এসেছিল, ফোন করছিল বলে। আর তো যাই হোক, কিন্তু তারপরে লাস্ট পর্যন্ত দেখলাম মামাদের সবার আগে আমরা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। আর এই দেখতেই পাচ্ছ স্টেশনের দিকে চলে যাচ্ছে গাড়িটা আস্তে আস্তে। আর আমাদেরকে বলা হয়েছিল নিউ হাওড়া স্টেশনের দিকে যেতে, বিকজ আমাদের হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে আমরা যাব, যেটা রাত 10:35 ছাড়ে হাওড়া স্টেশন থেকে। তো সেটাতেই আমরা যাব বলে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। আর এই ট্রেনটা কিন্তু একদম নতুন স্টেশন থেকে ছাড়ে। এই দেখো, নতুন স্টেশনের দিকে আমরা চলে এসেছি, আর ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি। তো দেখতেই পাচ্ছ মা বাপি আমি 3জনে মিলে লাগেজ নিয়ে একদম দাঁড়িয়ে রয়েছি, কিন্তু এখনও কারোর আতাপাতা নেই, কারণ ওরা আসতে আরও লেট করেছে। মানে ওরা এসেছে অন্য রাস্তা দিয়ে, আর আমরা গিয়েছি অন্য রাস্তা দিয়ে। তো সেই জন্য আমরা আগে পৌঁছে গিয়েছি, আর দেখতেই পাচ্ছ দাঁত বার করে হাসছি, কারণ কারোর এখনও খোঁজ পাচ্ছিলাম না। তো যাই হোক, তারপরে খোঁজ টোজ পেয়ে গেলাম। আর এই দেখো মামা মামি আমি আগে পৌঁছে যাচ্ছি, কারণ এত লাগেজ নিয়ে একার পক্ষে যাওয়া সম্ভব না। তো সেই জন্য মাকে আর বনিকে দাঁড় করিয়ে, মানে আমার দিদাকে দাঁড় করিয়ে আমরা স্টেশনের মাঝ বরাবর আগে চলে গেলাম। আর তারপরে আমি মামি দাঁড়িয়ে থাকলাম বনুকে নিয়ে, তারপরে বাকি সব লাগেজ নিয়ে আসা হলো, কারণ ওদের এতগুলো লাগেজ আমরা সবাই মিলে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ কত লাগেজ হয়েছিল আমাদের, মানে এতজন মিলে গিয়েছি তো আমাদের 5টা 6টা লাগেজ, ওদের 5টা 6টা লাগেজ মিলিয়ে এত লাগেজ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে
দুটো দলে দাঁড়িয়ে আছে সব। তো দেখতেই পাচ্ছ আমরা স্টেশনে চলে এসেছিলাম আর ওয়েট করছিলাম, আর সবাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, কারণ আমাদের একসঙ্গে আমরা 70 জনের কাছাকাছি যাচ্ছিলাম ঘুরতে। আর দেখতেই পাচ্ছ ট্রেনে উঠে পড়েছি, সবাই সবার যে যার জায়গা নিয়ে নিয়েছি আর বসে পড়েছি। অ্যাকচুয়ালি এই জায়গাটা আমাদের ছিল, কিন্তু তারপরে আমার মামাদের দিকে যারা ছিল তারা আবার এক্সচেঞ্জ করলো, তো তখন আমরা 6 জন একটা সাইডে হয়ে গিয়েছিলাম। খুব মজা হয়েছিল যাওয়ার সময়টা। আর দেখতেই পাচ্ছ বক বক করছি, খুব আনন্দ করছি। প্রথমবার ট্রেন জার্নি, প্রথমবার কোথাও ঘুরতে যাওয়া, প্রথমবার মানে এরকম একটা জার্নিতে কোথাও একটা গিয়ে ভীষণই আনন্দিত হয়ে গিয়েছি। আমি তো খুবই খুশি আমার বাবা মাকে নিয়ে আমি ঘুরতে যাচ্ছি বলে। আর ট্রেন ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ আমার মায়ের মুখটা দেখে, মা তো ভয়ের মধ্যে কুঁকড়ে রয়েছে। তাই আমি মাকে ভেঙাচ্ছিলাম যে এইরকম কেন করে রয়েছো, মানে ভয় কেন পাচ্ছ, কিসের এত ভয় তোমার লাগছে, আগে আমাকে সেটাই বলো। তো মা যাই হোক, মায়ের প্রচুর টেনশন হচ্ছিল। মায়ের একটা ট্রেন নিয়ে একটা আলাদাই ভয়, একটা টেনশন কাজ করছিল। সেই মানে কিছুদিন ধরেই আমাকে বলে যাচ্ছিল ট্রেনে করে যেতে হবে, যেতে হবে, না গেলে হতো না, কেন নিয়ে যাচ্ছিস, মানে এরকম একটা ব্যাপার আমার মায়ের মধ্যে কাজ করছিল। প্রচণ্ড ভয় পায়, কারণ ব্যাক টু ব্যাক ট্রেনের অনেক কিছু ইনসিডেন্ট দেখে হয়তো এই ভয়টা হয়েছে মায়ের মধ্যে। যাই হোক, তারপরে দেখতেই পেলে হাত ধুয়ে আসলাম 3 জনে মিলে, মানে অ্যাকচুয়ালি সবাই মিলে গিয়ে একে একে গিয়ে হাত ধুয়ে আসলাম। আর এখানে দেখতেই পাচ্ছ মামা মামি আমি বাপি মা বনু সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। খুব আনন্দ করছি, বক বক করছি, কারণ মামা বা আমার দিদার জন্য এটা তো প্রথমবার না, কিন্তু আমার জন্য, আমার মা বাপির জন্য, আমার মামির জন্য এটা প্রথমবার এরকম একটা ট্যুরে ঘুরতে যাওয়া। তো যাই হোক, আমাদের ডিনার কমপ্লিট। আর এইবারে মামি একদম ওপর দিকে উঠে গেছে, কারণ বনুকে এবারে ঘুম পাড়াতে হবে। আর মামা দেখছিলে বালিশগুলোকে ফুলিয়ে নিচ্ছিল। এবারে একে একে সবাই তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু মা আর আমি একদমই ঘুমাতে পারছিলাম না। তারপরে শেষ পর্যন্ত মাকে বললাম একটু শোয়ার চেষ্টা করো। তো যাই হোক, কারণ সারা রাত একদম জেগে বসে থাকা মানে সেটা শরীর খারাপ করবে। তো এই দেখো মামা এখানে আরও বালিশ ফুলিয়ে নিচ্ছে, কারণ আমাদের 6 জনের 6টা বালিশ। তো যাই হোক, মা একটুখানি শুয়েছিল আধা ঘন্টার মতন। তারপরে আধা ঘন্টা মানে পরে আমরা আবার উঠে পড়েছিলাম, কারণ আমার মা ঘুমাতে পারছিল না। এই মামাজি সব থেকে লাস্ট হয়েছে, উঠে পড়েছে একদম ওপর দিকে। আর এই দেখো বনি বাপি সবাই ঘুমিয়ে পড়েছে। মাকেও বলেছিলাম একটুখানি ঘুমিয়ে পড়তে, কিন্তু আমার মা কোনোভাবে ঘুমাতে পারছিল না। আর আমারও ঘুম আসছিল না মায়ের জন্য, কারণ মায়ের একটা ভয় লাগে বা একটা টেনশন কাজ করে। তো সেই কারণে আর যেহেতু হয়তো প্রথমবার, সেই জন্য হয়তো এতটা হয়তো ভয় ভয় পাচ্ছিল। আর আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, কারণ সকালটা কখন হবে আর আমি কখন জগন্নাথ দেবের না প্রথম দিনেই হয়তো জগন্নাথ দেবের দর্শন হবে না, কিন্তু যাই হোক ওই মানে যোগু দাদার জায়গায় পৌঁছাতে পারবো, এরকম একটা ব্যাপার। তারপরে দেখতেই পাচ্ছ ব্যাগ ট্যাগ সব গোছানো হচ্ছে, কারণ আমরা অলমোস্ট পৌঁছে এসেছি পুরীর কাছাকাছি। আর এই দেখো বনুও ঘুম থেকে উঠে পড়েছে, সবাই উঠে পড়েছে। আর বাইরেটাই দেখতে পাচ্ছ কতটা কুয়াশা, মানে কুয়াশার জন্য ট্রেনটা প্রায় 1 ঘন্টার বেশি লেট করেছিল, কারণ কুয়াশা সেদিনকে প্রচুর 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 হয়েছিল। আর এই দেখো চুলটা একটু মানে ঠিকঠাক করে নিয়েছি, আর ব্যাগপত্র নিয়ে একদমই রেডি, কারণ স্টেশন তো এসে গেছে। এই হচ্ছে পুরী স্টেশন। আর স্টেশনটা দেখে খুবই খুশি হয়ে গেছিলাম আমরা সবাই মিলে। মামাজি মামাজি দাদা ভাই একটু আস্তে কর ভাই। মামাজি জয় জগন্নাথ। এদিকে আরো ওদিক মামি ট্রেন থেকে নেবে একটুখানি ফটোশ্যুট করে নিয়ে এবার আমরা চলে যাচ্ছি, কারণ আমাদেরকে ধরতে হবে গাড়ি। আর সবাই মিলে আগিয়ে যাচ্ছে একে একে, কারণ এতজন মানুষ তো এতজন মানুষ আবার গাড়ি ধরবো, ধরে হোটেলে যাব। তো দেখতেই পাচ্ছ ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছি, গুছিয়ে টুচিয়ে নিলাম, কারণ কিছু ফেলে রেখে যাচ্ছি কি না সেই নিয়ে বক 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 করছি। আবার মাকে বললাম মা কিছু ফেলে রাখছো না তো, লাগেজটা নিচ্ছ তো। তো যাই হোক, এইভাবেই 6 জনে মিলে আগিয়ে পড়লাম।
আর বাদ বাকি সবাই তো তাদের মতন আগিয়ে গেছেই। আর একটুখানি ক্যাদ মেরে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু যাই হোক মানে সেই ভিডিওটা যা আর হয়েছে আর কিছু বলার নেই। তো যাই হোক এবারে আগিয়ে যাচ্ছি, কারণ অনেকটা স্টেশনের একদম ওই মাথায় যেতে হবে, গিয়ে তারপরে মানে আমি একদম পুরী স্টেশনটা ভালোভাবে চিনে গেছি, মানে এরপরে যদি আমরা একাও যাই আমরা খুব ভালোভাবেই যেতে পারবো, এটাই হচ্ছে গিয়ে কথা। তো যাই হোক এবার একটু ক্যাদ মেরে সানগ্লাসটা পরে নিয়েছি, কারণ একটু রোদ রোদ লাগছিল। আর তারপরে চলে যাচ্ছিলাম স্টেশনের বাইরে। এত লোকজন দেখে না আমি খুব খুশি হয়ে গিয়েছি, মানে এত লোক আসে পুরীতে, এত লোক মানে ধারণার বাইরে। আর এই দেখো আমার দিদা যাচ্ছিল টুকটুক টুকটুক করে হেঁটে। তো যাই হোক অ্যাটলিস্ট আমরা গাড়িতে উঠে পড়েছি সবাই মিলে, লাগেজগুলো একদম ওপরে তোলা হয়ে গেছে, আর আমরা সবাই মিলে বসে পড়েছি। আমরা 6 জনে এই গাড়িটায় করে গেছি, আর বাদ বাকি সবাই অন্য গাড়ি করে। তো যাই হোক তারপরে অনেক কিছু ফটো শটো তোলা হলো, আর এরপরে তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওটা তোমাদের সঙ্গে আসতে চলেছে অন্যভাবে, অন্যরকম। এটা তো শুধু ছিল জার্নি ভিডিওটা। তো যাই হোক, আর আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি। পুরো ভিডিওটা দেখতে হলে একে 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 দেখতে হবে, কারণ ভিডিওটা অনেক বড় হয়েছে। আর এই দেখো সবাই মিলে ফটোশ্যুট করছিলাম, খুব আনন্দ করেছি আমাদের কিন্তু এই দিনগুলো।